হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে আগেই বলেছি, শুধুমাত্র মুসলমান আপনি যদি মনে করেন যে দাড়ি আর টুপিওয়ালা ওরাও নামাজ পড়ে দাড়ি আর টুপি দিয়ে ডিসাইড করব, এর নাম মুসলমান হতে পারে না। রণজিৎ সিং মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সোমেশ সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বলা আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। ফাহিয়ান দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। টুপি পাগড়ি বালা আপনার খাঁটি মুসলমান হবে। রাজা রামমোহন রায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। নেতাজি দিল্লি চলো বলে আজও আহ্বান করে, মূর্তি সেজে বসে আছে, মুসলমান বলা চলে না। মুসলমান তার নাম যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। মহান রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যদি আমি আল্লাহকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। কুল হে রাসূল আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, ফাত্তাবিনি ফলো মি, নবী আপনি বলেন। নবী বললেন ফলো মি, আমাকে ফলো করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইওর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আমরা মুসলমান। হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? আরভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। 69 পৃষ্ঠায় বলছেন, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাকের ইচ্ছা নাই যে আপনি বিশৃঙ্খলা ভাবে যেখানে সেখানে ঘুরবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আদব শিখিয়ে দিয়েছে। কোরআনের ভিতরে সব সার্বিক বিষয়ের জ্ঞান আমার আল্লাহ দিয়েছে। অসুবিধা নাই, কিভাবে বসবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে উঠবেন, কিভাবে মাহফিলের আপনার সৌন্দর্য বজায় রাখবেন, সব কিছু আল্লাহ আপনার বলা আছে কমপ্লিট করে। দা কোড অফ কমপ্লিট অফ হিউম্যান লাইফ, মানব জীবনের চূড়া আপনার বলা আছে কমপ্লিট আপনার করে সংবিধান, পূর্ণাঙ্গ সংবিধান করে মানব জীবনের যে কিতাবটাকে আল্লাহ দিয়ে পাঠালছে তার নাম হলো কোরআন। তার নাম কি বাপ? তার নাম হলো কোরআন। আর এই কোরআন শুধু আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য পাঠালছে, এটা আমার আল্লাহ নিজেই ইরশাদ করেছে। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। আর আপনি আমি যদি উদাস মনে বেরিয়াই, তাহলে আপনার বলা আছে পৃথিবীতে শান্তি থাকবে না, অশান্তির দাবানলে জ্বলবেন। এখন মুসলমান খুব চিন্তিত, এসআইআর ফর্ম ফিল আপ করছে আর মনে মনে চিন্তা করছে, না জানি ভারতে থাকি না বাংলাদেশে যাই। খুব চিন্তিত। আজকে আমাদের বিয়ালারও বললো যে শোনো আজকে 25 তারিখ, তবে যে হ্যাঁ বলে হুজুর একটু মাইকে বলে দেন আজকে লাস্ট ডেট। এরপরে যারা দিবে আপলোড না হলে তাদের সেকেন্ড কাউন্সিলের নাম আসবে না, আর যদি না আসে তারা
আপনার বলা হচ্ছে বিপদে পড়ে যাবে। এখন মসজিদে আপনার বলা হচ্ছে মরার কোনোদিনই আপনার বলা হচ্ছে এলান করতে দিচ্ছে না, কিন্তু এসআইয়ের এলানের জন্য বলছে হুজুর করে দেন ওটা। বলে কেন? তো বলছে এটা যদি না করেন, যদি বাদ পড়ে যায় মুশকিল হবে, কঠিন ব্যাপার। মানে এসআইয়ের ফর্ম ফিল আপ যাদের বাকি আছে বা জমা দেননি, আপলোড হলো কিনা কম্পিউটারে ওটা দেখেলেন। আপনার বাপদাদার নাম থাকতেও পারে, কিন্তু যদি এখন আপনার না আপলোড করেন, আপনি বাংলাদেশে রোহিঙ্গা বা পাকিস্তান বা আফগানিস্তানি হিসাবে আপনি বিবেচিত হবেন। ভারতবর্ষের মাটিতে আপনি থাকতে পাবেন না। এটা নিয়ে সবার চিন্তায় চিন্তিত হয়ে বলছে হুজুর একবার মাইকে বলে দেন যেন সবাই শুনে নেয়। আর যাদের আপনার বলা হচ্ছে জমা হয়নি, অন্তত রাত 12টায় হলে দিবে, আজকে আপলোড করব। কঠিন টেনশন, কঠিন টেনশন। আল্লাহ পাক বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইসাতান দানকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, সরে যাবে, তখন তাদের সংকুচিত জীবন হবে। অন্নাহাসুর ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আল্লাহ তুলবে তো অন্ধ করে তোলা হবে। কারণ চোখ থাকতে চোখ দিয়ে তাকিয়ে দেখিসনি, বিবেক ছিল কিন্তু ভালো মন্দ ডিসাইড করিসনি। তোর আপনার বলা হচ্ছে জ্ঞান ছিল, জ্ঞান দিয়ে ডিসাইড করলি না। তোর আপনার বলা হচ্ছে আমি আল্লাহ পাক হাত দিয়েছিলাম, হাতের দ্বারা ভালো হলো না। তোর পা দিয়েছিলাম, পা দিয়ে তুই ভালো জায়গায় যেতে পারলি না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান, বুদ্ধি, চেতনা, প্রজ্ঞা, মেধা সব দিয়েছে। দেওয়ার পরে জিজ্ঞাসা করবে যে যেহেতু ভালো মন্দ ডিসাইড করতে পারোনি, এর জন্য তোমার চোখ থাকতেও তোমাকে অন্ধ করে কিয়ামতের দিন তোলা হবে। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। বিহল সাবধান হও, নিশ্চয় আপনার উই হ্যাভ সেন্ট দি, নিশ্চয় হাবিব আমি আল্লাহ পাঠিয়েছি ওই সত্য ধর্ম সহ, এজ এ বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, এজ এ ওয়ার্নার, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, বাট অফ দি নো কোশ্চেন শ্যাল বি আস্কড অফ দ্য কম্পেরেন্স অফ দ্য ব্লেজিং ফায়ার। হে নবী, আপনাকে যারা চিনবে না, মানবে না, কিয়ামতের দিন তাদেরকে অগ্নিদগ্ধ করা হবে। পৃথিবীর জমিনে নবীকে আল্লাহ পাঠিয়েছে, এক নাম্বার তাকে পাঠানো হয় যা আগে থেকে মওজুদ থাকে। তাহলে এই আয়াতে বোঝা গেল নবীকে আল্লাহ পাঠালছেন, আগেই তৈরি করে রেখেছিল। তারপর শুধু পাঠাইনি, আল্লাহ বলছে নবী গো তোমাকে পাঠালাম সত্য ধর্ম সহ, আপনার বলা হয়েছে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে। তাহলে নবী যেদিন আসছে তো আল্লাহ বলছে তোমাকে পাঠিয়েছি শুভ সংবাদ দিয়ে, সতর্ককারী রূপে এবং সত্য ধর্ম দিয়ে। তাহলে বোঝা গেল নবী পৃথিবীতে 40 বছরে এসে নবুয়াত এলান করেছে, ওটা নয়। আল্লাহ পাঠানোর সময়ই আল্লাহ বলছে নবী আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী তখনই নবী ছিলেন, এবং যদি নবী না হন জান্নাত আর জাহান্নাম থেকে সতর্ক করে আপনার জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের আপনার সতর্কতা এটা দিতে পারেন না। 40 বছর যদি হয় তাহলে আল্লাহ তো বলতো নবী তোমাকে এমনি পাঠিয়েছিলাম, 40 বছরে তোমাকে সতর্ককারী করেছি, 40 বছরে তোমাকে আপনার শুভ সংবাদ দাতা করেছি। এটা আমার আল্লাহ বলেননি, মহান রব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি শুভ সত্য ধর্ম দিয়ে, শুভ সংবাদ দাতা এবং সতর্ককারী রূপে। আপনাকে যারা মানবে না, চিনবে না, আপনার বলা আছে তারা কিয়ামতের দিন অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। তাহলে বোঝা গেল মুসলমান নবীর বিপক্ষে যারা থাকবে কিয়ামতের দিন অগ্নিদগ্ধ হবে, নবীর আপনার পক্ষে যারা থাকবে এরা আল্লাহর জান্নাতে যাবে। নবীর পক্ষে যদি থাকে তাহলে ও আপনার বলা আছে জান্নাতি, নবীর বিপক্ষে যারা থাকবে এরা জাহান্নামে যাবে, চাহে মুসলমান হোক চাহে অমুসলিম হোক। মুসলিম যদিও হয়, নামধারী মুসলমান হলে যদি আপনি বলেন জান্নাতে যাবে, এটা কখনো হতে পারে না। আরে হোয়াট ইজ দ্য ডেফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে আগেই বলেছি, শুধুমাত্র মুসলমান। আপনি যদি মনে করেন যে দাড়ি আর টুপিওয়ালা ওরাও নামাজ পড়ে দাড়ি আর টুপি দিয়ে ডিসাইড করব, এর নাম মুসলমান হতে পারে না। রণজিৎ সিং মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বলা আছে
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। ফাহিয়ান দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। টুপি পাগড়ি বালা আপনার খাঁটি মুসলমান হবে। রাজা রামমোহন রায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। নেতাজি দিল্লি চলো বলে আজও আহ্বান করে, মূর্তি সেজে বসে আছে, মুসলমান বলা চলে না। মুসলমান তার নাম যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। মহান রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যদি আমি আল্লাহকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। কুল হে রাসূল আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, ফাত্তাবিনি ফলো মি। নবী আপনি বলেন, নবী বললেন ফলো মি, আমাকে ফলো করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইওর সিন, আল্লাহ তোমাদের জীবনের গোনা maaf করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, বাসি তো নাকি? জোরে বলেন বাসি না বাসি না? আমরা নবীকে ভালোবাসি। কতটা ভালোবাসি বলে জানের চাইতে বেশি ভালোবাসি। আহারে মুসলমান জানের চাইতে ভালোবাসে। আর কর্ণাটকের ধাত্রীতে অক্টোবর মাসে যখন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার কেন্দ্র করে কর্ণাটকের ধাত্রীতে 24 জন বালকের আপনার বলা হয়েছে রিমান্ডে, তাদেরকে আপনার রাখা হলো, জেলের মধ্যে রাখা হলো। সেটার প্রতিবাদ করার জন্য পশ্চিমবঙ্গের ধাত্রীতে আপনার দেখা গেল না কয়েকজন আপনার নেমেছিল। আপনার বলা হয়েছে উত্তরপ্রদেশের মাটিতে আশিকে রসুল জিরারা আপনার ছিলেন, আলা হযরতের খানদানরা 3000 বেশি আপনার বলা হয়েছে জনগণকে নিয়ে নবীর মহব্বতের আপনার পরিচয় দেওয়ার জন্য আই লাভ মোহাম্মদের পক্ষে আপনার বলা হয়েছে রেখেছিলেন, ব্যানার লিখেছে। অন্য তো কিছু করেনি, একমাত্র করেছিল কি যে আমরা নবীকে ভালোবাসি। আর এই ব্যানার লেখার কারণে যদি আপনার স্বৈরাচারী শাসকের যদি কোনো আপনার বলা হচ্ছে হারমাত বাহিনী বা আপনার আরএসএস এর পৃষ্ঠপোষকতায় যদি আপনার বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী হোক আর আপনার রাজ্যের বাহিনী হোক, যা পুলিশ প্রশাসন হোক, যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য যদি এই ব্যানারকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়েছে না নামিয়ে দেয়নি? 24 পরগনার মাটিতে আপনার নামিয়ে দেওয়া হলো। আপনার উত্তরপ্রদেশের মাটিতে মিছিলকে বন্ধ করা হলো। আপনার বলা হচ্ছে 300 প্লাস মানুষকে জেলের মধ্যে বন্দী করা হলো। 24 বছরের একটা যুবকের আপনার গলার উপরে গুলি আপনার বিদ্ধ করে তার প্রাণ নাশ করে তাকে শহীদ করা হলো। অপরাধ একটাই, আমরা নবীকে ভালোবাসি। এ কথাটা বলার কারণে, আরে নবীকে ভালোবাসি এটা তো ঈমানের অঙ্গ। হযরত ওমরে ফারুককে বলা হয়েছিল, ওমর তুমি কত আপনার বলা হচ্ছে কতটা আমাকে বেশি ভালোবাসো? ওমরে ফারুক আজম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গোটা বিশ্বের মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমি আপনার সর্বপ্রথম আমি নিজেকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, ওমর পূর্ণ ইমানদার হতে পারেনি। ওমরে ফারুক আজম বিচক্ষণ সাহাবী, জান্নাতি সাহাবী, আপনার বুঝতে পেরে গেলেন যে নবীর মহব্বতের চাইতে আর পৃথিবীর জমিনে অন্য কোনো মহব্বত করা যাবে না। তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ গোটা বিশ্বের মহব্বত দুটো পাল্লা করে দিলাম। এক পাল্লাই ও গোটা বিশ্বের মহব্বত, অপর পাল্লাতে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত আমার বিবেকের মানদণ্ডের দাড়ি পাল্লায় আপনার মহব্বত সবচাইতে বেশি। জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন, ওমর আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে আপনার কবুল করে নিল, কারণ নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পুরোটা
ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি মালমাত্তার চাইতে নিজের জান অপেক্ষা নবীর মহব্বত না করবে, আল্লাহ পাকের কোনোদিনই সে খাস মুমিন বান্দা বান্দি হতে পারবে না। তাহলে নবীর মহব্বত এটা আপনাদের আমাদের আপনার জরুরি। নবীকে ভালোবাসার জন্য জীবন যদি দিতে হয় আমরা দিতে রাজি আছি। আছি না? আছি না? একটু জোরে বলেন আমরা রাজি আছি। তাহলে আপনার বলে হচ্ছে নবীকে ভালোবাসি কেন? কারণ কিয়ামতের দিন নবী ছাড়া উদ্ধার হবে? জোরে বলেন না। কারণ নবী আমার বলেছে, এ আমার উম্মত উম্মাতারিরা লিকুল্লি সাইয়্যিন নবিয়ুন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে। আদম নবী পেয়েছিলেন, শীষ নবী পেয়েছিলেন, নূহ নবী পেয়েছিলেন, হুদ নবী পেয়েছিলেন, দাউদ পয়গম্বর পেয়েছিলেন, সুলাইমান পয়গম্বর পেয়েছিলেন, ইব্রাহিম পয়গম্বর পেয়েছিলেন, ইসমাইল জাবিউল্লাহ পেয়েছিলেন, তা আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ পেয়েছেন, ঈসা রুহুল্লাহ পেয়েছিলেন। এমনকি যত নবী ছিল সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছিলেন। আপনার সমস্ত নবী ওই দোয়াটা পাওয়ার পরে দুনিয়াতে মুসিবতে যখন পড়েছেন দোয়াটা সাবমিট আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ কবুল করেছেন। আখিরাতের জন্য রাখেন দি শীষ পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতের জন্য রাখলেন না। নূহ পয়গম্বর দুনিয়াতে করে গেলেন, আখিরাতের জন্য রাখলেন না। হযরত হুদ পয়গম্বর দুনিয়াতেই করে নিলেন, আখিরাতের জন্য রাখলেন না। আপনার লূত পয়গম্বর দুনিয়াতেই করে নিলেন, আখিরাতের জন্য রাখলেন না। হযরত সালেহ পয়গম্বর দুনিয়াতে করে নিলেন, আখিরাতের জন্য রাখলেন না। এমনকি আপনার বেলা আছে সুলাইমান পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতের জন্য রাখেননি। দাউদ পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতের জন্য রাখেননি। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে করেছেন, আখিরাতের জন্য রাখেননি। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে করেছেন, আখিরাতের জন্য রাখেননি। আমার নবী দুনিয়াতে করেছেন, বিপদে পড়েননি? হ্যাঁ বিপদে পড়েছে। পচা উটের ভড়ি নবীর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে শ্বাস বন্ধ করার জন্য। আপনার চেষ্টা করেছে কাফেররা, নবী আমার চাইলেন না। উহুদের প্রান্তরে দন্দন শহীদ করলেন, আপনার দোয়াটা চাইলেন না। তায়েফের মাটিতে জুতা মুবারক রক্তে ভিজে গেল, নবী আমার চাইলেন না। নবী আমার বললেন, এ আমার উম্মত উম্মাতারি হাসরের ময়দানে মহাশরের দিনে যেই দিন মহান আল্লাহ কাজী হয়ে বসবে, নাফসি নাফসি করে উম্মত উম্মাতারি আপনার ছোটাছুটি করবে, সেই দিনের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। যেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আপনার প্রভু আপনাকে অতি শীঘ্র আপনাকে সম্মানীয় জায়গায় দণ্ডায়মান করাবে। সেই দিন আমি মাকামে মাহমুদে সিজদায় যাবার পরে সেই দিন আমি আল্লাহর কাছে ওই দোয়াটা করব, আল্লাহ যে দোয়াটা তুমি সমস্ত নবীকে দুনিয়াতে দান করেছিলে, আর সমস্ত নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতেই তারা করে গেছে, কিন্তু আমি একজন নবী যে দোয়াটা আপনার দুনিয়াতে করলাম না, আমি আপনার চাইলাম না, দুনিয়াতে কষ্ট সহ্য করলাম, আখিরাতে রেখে দিয়েছি। ওই দোয়াটা আমাকে আজকে আপনার কবুল করে আমার উম্মত উম্মাতানিকে জান্নাতি বানাতে হবে। জোরে বলুন আর একটু জোরে। সেই দোয়াটা আল্লাহ কবে করবে? আখিরাতের দিন। ওই নবীর জন্য সবকিছু করব কি করব না? নবী তো দুনিয়াতে চেয়ে যেতে পারতেন, কার জন্য চাহেননি? আপনার জন্য, আমার জন্য। আর আপনারা আমরা মনে করি নবী আর কি জানে, ও তো লেখা পড়া জানে না। আস্তাগফিরুল্লাহ। এরকম হয় না বাপ? আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে এনে। জোরে বলুন। হয়নি? খিচড়ি আছে না? নাই। সভাপতি কেসিয়ার কেউ না, চলে এসেছে। আপনাদের খিচড়ি টিচড়ি আছে তো নাকি? আছে তো, একটু আপনার জোশে বলতে হবে। নারে তাকবীর, নারে হায়দারি এসব গুলো বলেছে তো কাফের হাত থেকে তরবারি পড়ে গেছে, পালিয়ে গেছে। আর আমাদের মনে হচ্ছে জবান খুলছে না, সব জমিয়ে রাখছে নাকি আগামী দিনের জন্য। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনবেন গাছে এনে। তাদের চেহারা হবে নরমা, যারা নবীর দরদ গায়।
ফিরিয়া যাবে না তারা দোজখ মাঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী হবে না জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নবী হবে না জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যা এরা সবাই গোনা আগার পুলসিরাতের রাস্তা হবে খরের চৈত ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী আসলেন যেদিন ভাবে হর পরিহীরা দরদ পড়ে গায়ে কলরাবে নবী আসলেন যেদিন ভাবে আরে হর পরিহীরা দরদ পড়ে গায়ে কলরাবে যারে রহমতের সীমানা কাদে আসিকে সেজদায় কোন গরম মাতা আজকে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার আল্লাহুম্মা مولانا وعلى علي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم